এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা সুইং ট্রেডিং স্টকে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? কোম্পানিটা এখন ট্রেড করছে 1036 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 9,55,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি এবং নিফটি 50-র একটা কোম্পানি হিসাবেও কিন্তু কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে? 11.36 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি পারফরমেন্সে যাই, দেখব যে এক বছরে কীরকম পারফরমেন্স করেছে। 30%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। আমরা যদি চলি এই 5 বছরে, তো 5 বছরে হচ্ছে 151%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। একটা ভালো পারফরমেন্স করেছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে। এবং কোম্পানিটার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যাই, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু কোম্পানি পারফরমেন্স করেছে 6,765%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা সুইং ট্রেডিং স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড। তো কোম্পানিটা ট্রেড করছে কত? কোম্পানিটা ট্রেড করছে হচ্ছে 1347 টাকা 80 পয়সায় ট্রেড করছে। তো এই কোম্পানিটাও কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 9,60,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে? 18.03 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি এক বছরের পারফরমেন্স দেখি, এক বছরে হচ্ছে 5.5%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো কোম্পানিটার আমরা যদি 5 বছরে যাই, তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 114%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি চলে যাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2074%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা সুইং ট্রেডিং স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড, যাকে আমরা শর্টে HAL বলে চিনি। তো কোম্পানিটা ট্রেড করছে কত? 4,397 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও যাই, কত আছে? 32.26 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি এক বছরের পারফরমেন্সে যাই, এক বছরে হচ্ছে 11.5%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। যদি 5 বছরে যাই, তো 5 বছর হচ্ছে 765%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1182%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা সুইং ট্রেডিং স্টক হিসাবে কনসিডার করতে পারেন। তো ওভারঅল 3টে সুইং ট্রেডিং স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে এসবিআই, আরেকটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, আরেকটা হচ্ছে HAL। তো দুটো কোম্পানি হচ্ছে এইটুখানি বলতে পারি ব্যাঙ্কিং সেক্টরের, একটা আইসিআইসিআই ব্যাঙ্ক
আরেকটা হচ্ছে এসবিআই, দুটো ব্যাঙ্কিং সেক্টরে, আর হচ্ছে এইচএএল হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি। তো তিনটে কোম্পানি ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এবং তিনটে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং এই তিনটে কোম্পানিকে কিন্তু আপনারা সুইং ট্রেডিং স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।